গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে ভারতের শিল্প এই অধ্যায় থেকে একটি 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু 3 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়া আমরা এই অধ্যায় থেকে আরও 1 নম্বর ও 2 নম্বরের বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। এছাড়া আমরা এই অধ্যায়ের প্রতিটা বিষয়কে খুব সহজে বুঝিয়ে দিয়েছিলাম। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা মাধ্যমিকে 2018 আর 22 সালে এসেছিল। তোমরা স্কুলের পরীক্ষা এবং মাধ্যমিকের জন্য খুব ভালোভাবে এই প্রশ্নের উত্তরটা তৈরি করবে। ঠিক আছে, এখানে এটা 5 নম্বরের প্রশ্ন, তাহলে তোমাদের 5টা বা 6টা পয়েন্ট লিখতেই হবে। ঠিক আছে, তাহলে প্রথমে এই উত্তরটা লেখার আগে যে পূর্ব আর মধ্য ভারতে যে জায়গাগুলোতে লৌহ ইস্পাত শিল্প ভালোভাবে গড়ে উঠেছে সেই রকম জায়গাগুলোর নামগুলো কি কি? ছত্তিশগড়ের ভিলায়ে আছে, ঝাড়খণ্ডের বোকারো আর জামশেদপুরে আছে, উড়িষ্যার আছে রৌরকেল্লাতে, আর পশ্চিমবঙ্গের আছে দুর্গাপুরে। ঠিক আছে, এই জায়গাগুলোতেই কিন্তু এই শিল্পটা গড়ে উঠেছে, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। আর এরপরে যেটা হচ্ছে সে এই শিল্প গড়ে ওঠার কারণগুলো কি এটাই জানতে চেয়েছে। তাহলে এই শিল্পটা তৈরি হতে গেলে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে যে এই শিল্পের যেটা কাঁচামাল, প্রধান কাঁচামাল সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে লোহা। ঠিক আছে, তাহলে লোহা বা আকরিক লোহা এটা কোথায় কোথায় পাওয়া যায় সেটাই কিন্তু এখানে আগে বলতে হবে। লোহা পাওয়া যায় এটা হচ্ছে যে গুয়া, নোয়ামুন্ডি, গুরু মহিষানি, বাদাম পাহাড়, এই সব জায়গা থেকে কিন্তু লোহাটা পাওয়া যায়। ঠিক আছে, আর এরপরে হচ্ছে কয়লা কোথায় পাওয়া যায়? কয়লা হচ্ছে রানীগঞ্জ, বোকারো, তারপরে ঝরিয়া, তালচের, এইসব জায়গাগুলোতে কিন্তু কয়লা পাওয়া যায়। 2-3টে নাম কিন্তু তোমাদেরকে লিখতেই হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে চুনাপাথর কোথায় পাওয়া যায়? একটা হচ্ছে বীরমিত্রপুর আর গাংপুর, ভবনাথপুর, এইসব জায়গায়। আর ম্যাঙ্গানিজ পাওয়া যায় হচ্ছে গাংপুরে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কাঁচা মাল। তাহলে যেখানে যেখানে আমাদের লৌহ ইস্পাত কেন্দ্রগুলো আছে তার আশপাশেই কিন্তু আমরা লোহাটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বা প্রত্যেকটা কাঁচামাল আমরা এই শিল্পের জন্য যেগুলো লাগে সেগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, যেটা এই শিল্পের উন্নতিতে খুব সাহায্য করে। এরপরে হচ্ছে বিদ্যুৎ। তাহলে এখানে এই যে শিল্পকেন্দ্রগুলো সেগুলো চালানোর জন্য কারেন্টের প্রয়োজন হয়। ঠিক আছে, কোথা থেকে পায়? এখানে 2 রকম বিদ্যুৎ ব্যবহার করা হয়, একটা হচ্ছে জলবিদ্যুৎ আর একটা হচ্ছে তাপবিদ্যুৎ। ঠিক আছে, তাহলে জলবিদ্যুৎ কোথা থেকে পায়? জলবিদ্যুৎ হচ্ছে মাইথন, পাঞ্চেত, তিলাইয়া, এই সমস্ত জায়গায় যে জলাধারগুলো আছে সেখান থেকে জলবিদ্যুৎ। আর তাপবিদ্যুৎ হচ্ছে বোকারো, দুর্গাপুর, এই সব জায়গা থেকে তাপবিদ্যুৎটা পাওয়া যায়। ঠিক আছে, আর এরপরে যেটা আছে যেটা এই শিল্পের বিকাশে বা গড়ে ওঠার জন্য সাহায্য করে। এরপরে হচ্ছে পরিবহন ব্যবস্থা। পরিবহন মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হয়, যেটা সেইটাই। ঠিক আছে, তাহলে কারখানায় যেসব জিনিসগুলো তৈরি হবে তার জন্য কিছু জিনিসের দরকার, যেগুলো কারখানায় এসব জিনিসগুলোকে তৈরি করার জন্য লাগবে। তার জন্য কিছু জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় আনতে হয় বা কারখানায় আনতে হয়। তার জন্য সড়কপথ, রেলপথ আর বন্দর, 3টে জিনিসের প্রয়োজন। আবার এই শিল্পকেন্দ্রগুলোতে যেসব জিনিস তৈরি হয়, লোহার বিভিন্ন জিনিস, সেইগুলোকে আবার বিভিন্ন জায়গায় পাঠানো হয় বিক্রির জন্য। সেই জন্য কিন্তু পরিবহন বা যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো দরকার। ঠিক আছে, সড়কপথ কোনগুলো ব্যবহার করা হয়? সড়কপথ হচ্ছে NH2, 6, তারপর 23, এগুলো। আর বন্দর হচ্ছে যে পারাদ্বীপ, কলকাতা আর হলদিয়া, এই বন্দরগুলো ব্যবহার করা হয়। আর রেলপথ হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব রেলপথ, এগুলোকেই কাজে লাগানো হয়। ঠিক আছে, আর এর পরের যেটা আছে সেটা হচ্ছে যে পরের পয়েন্ট, জনবসতি মানে এই যে লৌহ ইস্পাত কারখানা যেগুলো গড়ে উঠেছে সেগুলো সেই সব অঞ্চলগুলোতে কেমন কত মানুষ বাস করে, এই সব জায়গাগুলো যেমন পশ্চিমবঙ্গ বা আমাদের ঝাড়খণ্ড বা আমাদের ছত্তিশগড়, এই সব জায়গাগুলোতে কিন্তু অনেক মানুষ বাস করে। ঠিক আছে, সেই জন্য এই সব শিল্পে কাজ করার জন্য সুলভ আর দক্ষ শ্রমিক
বা যারা ভালো কাজ করে সেরকম শ্রমিক কিন্তু খুব সহজেই পাওয়া যায়। ঠিক আছে, আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। আর এর পরের পয়েন্ট, যেটা আর একটা পয়েন্ট তোমরা বলবে, সেটা হচ্ছে যে জল। ঠিক আছে, লৌহ ইস্পাত শিল্পে জল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ জল দিয়ে বিভিন্ন মেশিনগুলো কিন্তু ঠান্ডা করা হয় বা আরও অন্যান্য কাজ করা হয়। আর এই জলটা কোথা থেকে পাওয়া যায়? সুবর্ণরেখা, দামোদর, খড়কাই, এই যে সমস্ত নদীগুলো আছে, এই সব জায়গা খুব কাছাকাছি, এই শিল্পকেন্দ্রগুলোর কাছাকাছি, সেখান থেকে কিন্তু জলটা পাওয়া যায়। তাহলে এই এত কিছু কারণের জন্যই কিন্তু এই পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। আর এরপরে তোমাদের আর একটা কাজ, এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে একটা ভারতের ম্যাপ তোমরা অবশ্যই আঁকা তোমরা অভ্যাস করবে। খুব ভালো আঁকার দরকার নেই এবং খুব বড় করে আঁকারও তো কোনো দরকার নেই। মোটামুটি ছোটোখাটো একটা বোঝার মতো, ভারতের ম্যাপ বোঝার মতো একটা ম্যাপ আঁকবে। ঠিক আছে, এঁকে তোমরা যেখানে যেখানে লৌহ ইস্পাত কেন্দ্র আছে, এখানে আমি দুর্গাপুর, রৌরকেল্লা আর ভিলাই এই 3টে জায়গা দেখিয়েছি। তোমরা এছাড়াও আরও অন্যান্য জায়গা যেগুলো আছে সেগুলো তোমরা দেখাতেই পারো। এই যে এই 3টে জায়গা আমি দেখিয়েছি, এগুলো ছাড়া আরও যে অন্যান্য জায়গা আছে এগুলো তোমরা দেখাতেই পারো। এভাবেই কিন্তু লিখতে হবে তোমাদের। ঠিক আছে, তবেই কিন্তু তোমরা পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারবে। আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।